যদি আপনারা সকালবেলা ব্রেকফাস্টে রোজ রোজ কী বানাবেন খুঁজেই পাচ্ছেন না, অথবা বাড়ির সবাইকে হেলদি কিছু খাবার দিতে চাইছেন, তাহলে ঝটপট 10 মিনিটের মধ্যে ভুট্টার দানা দিয়ে তৈরি হওয়া এই দারুণ স্বাদের সফট নরম হেলদি চিলা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা অনেকক্ষণ অবধি সফট থাকে। আজকের এই দারুণ স্বাদের কর্ন চিলা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি কিছু সবজি আর 1 বাটি সুইট কর্ন। সুইট কর্নটা এখানে আমি ফ্রোজেন ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ সুইট কর্ন দিতে পারেন, অথবা ভুট্টা থাকলে ভুট্টার দানাও দিতে পারেন। সবজি হিসেবে নিয়েছি এখানে টমেটো, গাজর আর পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বিনস, ক্যাপসিকাম এগুলোও অ্যাড করতে পারেন। এবারে সুইট কর্নগুলোকে আমরা মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে নিয়ে 10 থেকে 20 সেকেন্ড চালিয়ে নেব। তাহলে কিন্তু সুইট কর্নগুলো খুব ভালো পেস্ট হয়ে যাবে, কোনো রকম জল দেওয়ার দরকারই পড়বে না। দেখতেই পাচ্ছেন আমাদের সুইট কর্নের পেস্ট কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি একটু ছুরি দিয়ে মোটা মোটা করে টুকরো করে কেটে নিয়েছি। এখন ভেজিটেবল চপারের মধ্যে সব কিছু একসাথে দিয়ে চপ করে নেব, তাতে এটা একদম মিহি করে তৈরি হয়ে যাবে, আর তাতে চিলাটা বানাতেও আমাদের সুবিধা হবে। দেখুন ঠিক এইভাবে কেটে নেবেন। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে তৈরি করে রাখা সুইট কর্নের পেস্টটাকে প্রথমে দিয়ে দেবো। আর যেহেতু আমি এখানে সুইট কর্নটা ব্যবহার করছি, এটা একটা আলাদা মিষ্টতা আছে, তাতে আমাদের এই চিলাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে প্রায় 1 কাপের মতন যোগ করছি বেসন। ব্যাস, এবার এই দুটোকে একসাথে একটু মিক্স করে নিচ্ছি। এবার মিক্সিংয়ের সময় আমরা দিয়ে দেবো একটু জল। এখানে জল আমার 1/2 কাপ মতন লেগেছে, আপনারা একটু দেখে বুঝে জলটা দেবেন, অল্প অল্প করে দেবেন, তাতে বেসনটা খুব সুন্দরভাবে স্মুথভাবে গোলা হয়ে যাবে। দেখুন, তো মোটামুটি এরকম ঘনত্বে রাখলেই হবে। এবার কেটে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। 1 মুঠো ধনেপাতাকে কুচো করে দিচ্ছি, চাইলে আপনারা কিন্তু এখানে একটু কারি পাতা থাকলে কারি পাতাও দিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, কিছু পরিমাণে গোটা জিরে, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়োটা বেশি দেবেন না। এবার এগুলো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আরও 1 টেবিল চামচের মতন জল দিয়েছি। ফাইনাল ব্যাটারটা কীরকম হবে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও নয়, আবার একদম যে খুব ঘন হবে সেটাও নয়, ঠিক এরকম। ঠিক আছে, এবার চলুন চিলাটাকে আমরা তৈরি করে নিই। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেবো সাদা তেল। তেল কিন্তু এখানে খুব বেশি লাগবে না, অল্প একটু তেলেই হয়ে যাবে। আমি ননস্টিক প্যানে করছি, আপনারা চাইলে লোহার প্যান থাকলে তাতেও করতে পারেন, ভীষণ ভালো তৈরি হয়। আর এবার ঠিক প্যানের মাঝ বরাবর 2 থেকে 3 হাতা মতন ব্যাটার ঢেলে দেবো। আর যেহেতু ব্যাটারটাকে একটু পাতলা করে করেছি, তাই জন্য খুব সুন্দরভাবে প্যানের মধ্যে এটা ছড়িয়ে পড়বে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আগে ভালো করে সেঁকে নেবেন। উপর দিকটা যখন এভাবে ড্রাই হয়ে আসবে, তখন সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে উল্টে দেবেন। যেহেতু এটা একটু নরম, তাই প্রথমে ভালো করে আগে 1 পিঠ সেঁকে নেবেন। উপরটা যখন ড্রাই হয়ে আসবে তখনই আপনারা ওটাকে উল্টাবেন, নাহলে এটা ভেঙে যেতে পারে। এবার চেপে চেপে দুদিক ভালো করে ভেজে নিচ্ছি। আবার আমি উল্টে নিচ্ছি, আর এটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা ভীষণ সুন্দর এসছে, তাই না? এই একইভাবে আবারও আমি একটা চিলা আপনাদের করে দেখাই। দেখুন, ব্যাটারটা একদম প্যানের ঠিক মাঝ বরাবর 2 থেকে 3 হাতা মতন দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে যখন এইভাবে ব্যাপারটা ড্রাই হয়ে আসবে তখন উল্টে নিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঝটপট করে চিলাগুলো বানিয়ে নিতে পারি। এটাকে আপনারা এমনি এমনি খেতে পারেন, কারণ এটার মধ্যে অনেক রকম ভেজিটেবলস আছে, আর সুইট কর্ন থাকার জন্য এটা খেতে ভীষণ সুন্দর হয়। এটা খুবই হেলদি, অনেকক্ষণ অবধি সফট থাকে, বাচ্চাদের টিফিনও কিন্তু অবশ্যই দিতে পারেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে অনেক অনেক লাইক করবেন। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।